নিয়মিত কায়িক শ্রম ও শারীরিক ব্যায়াম না করায় ২০৩০ সালের মধ্যে বিশ্বে নতুন করে ৫০ কোটি মানুষ প্রতিরোধযোগ্য অসংক্রামক রোগ ও মানসিক রোগে আক্রান্ত হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সতর্ক করে বলেন, এদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে উন্নয়নশীল দেশের মানুষেরা। এই পরিস্থিতি মোকাবেলায় বিশ্ব নেতাদের প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন WHO প্রধান। বিশ্বের ১৯৪টি দেশের তথ্য উপাত্ত পরীক্ষা করে বুধবার বৈশ্বিক শারীরিক ক্রিয়াকলাপ রিপোর্ট ২০২৪ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। প্রতিবেদনটিতে দেখা গেছে, শারীরিক ক্রিয়াকলাপে অনাগ্রহের কারণে বিশ্বে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। নিয়মিত কায়িক শ্রম ও শারীরিক ব্যায়াম না করায় ২০৩০ সালের মধ্যে নতুন করে টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ও স্মৃতিভ্রমের মতো নানান রোগে আক্রান্ত হবে বিশ্বের ৫০ কোটি মানুষ। এর মধ্যে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবিমুখ ও ব্যায়ামে অনাগ্রহী মানুষেরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে WHO। প্রতিবেদনটিতে বলা হয়, ১৯৪টি দেশের মধ্যে অর্ধেকেরও কম দেশে শারীরিক কার্যকলাপের উপর জাতীয় নীতি রয়েছে। এর মধ্যে এই নীতি কার্যকর ছিল ৪০%-রও কম দেশে। তাদের অভিযোগ, নানান সুবিধা থাকা সত্ত্বেও ব্যায়ামকে উৎসাহিত করতে ধীরগতি দেখাচ্ছে বিশ্ব নেতারা। এই পরিস্থিতি চলতে থাকলে এসব অলস মানুষদের চিকিৎসার জন্য বার্ষিক $২৭০০ কোটি খরচ হবে, আর ২০৩০ সালের মধ্যে এই পরিমাণ বেড়ে দাঁড়াবে $৩০,০০০ কোটি। এই পরিস্থিতি মোকাবেলায় হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো ও খেলাধুলা সহ অন্যান্য শারীরিক ক্রিয়াকলাপের মাধ্যমে গণসচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন WHO প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসাস। সেই সাথে এইসব শারীরিক ক্রিয়াকলাপের সকল বয়সের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। টাইমলাইন ডেস্ক, ঢাকা।